ওয়েলকাম টু মাই চ্যানেল বং বিউটি টিপস। আমি হচ্ছি রাই। তো আজকে রাই তোমাদের সাথে শেয়ার করবে ওয়ার্ল্ডের বেস্ট ডিআইওয়াই হেয়ার সিরাম। তো হঠাৎ করে ভাবছো তো রাই আবার ওয়ার্ল্ডের বেস্ট ডিআইওয়াই হেয়ার সিরাম? আরে বাবা, এই সিরামটা যদি তোমরা উইকলি একবার ইউজ করো না, যে হারে গরম পড়েছে বা যে হারে তোমাদের স্ক্যাল্পে ঘাম বসে হেয়ার ফল হচ্ছে বা ড্যান্ড্রফের প্রবলেম হচ্ছে বা কোনো রকম ভাবে চুলের সমস্যা এসছে বা হেয়ার রাফ হয়ে গেছে বা যাদের মানে সত্যি কথা বলতে কেউ রাগ করো না, যাদের টাক পড়ে যাচ্ছে আর যাদের তো চুলে টিকটিকের ল্যাচ, তাদের জন্য এই সিরামটা উইকলি একবার ইউজ করো। আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি তোমাদের না দামি দামি ওই হেয়ার সিরাম কিনতে হবে না, দামি দামি ব্র্যান্ডেড হেয়ার সিরাম। জাস্ট পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আর বাড়িতে তিনটে জিনিস সবার বাড়িতেই আছে, নাও আর রেডি করে মাথা স্ক্যাল্পে আর হেয়ারে ইউজ করে নাও। চলো আর বেশি কিছু বলবো না, তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে তোমরা এই ডিআইওয়াই হেয়ার সিরামটা রেডি করবে। প্রথমেই তোমাদেরকে একটা প্যানের মধ্যে 1 কাপ জল আর 1 থেকে 1.5 চামচ মেথি দানা নিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর 1 কাপ জলটা যতক্ষণ না আধা কাপ হচ্ছে ততক্ষণ এই মেথি দানাটাকে ফোটাতে হবে। ফোটানোর পরেই দেখতে পাচ্ছ কেমন কালার হয়ে গেছে। আর হ্যাঁ, এই 1 কাপ জলটা যখন দেখছো তোমরা আধা কাপ হয়ে গেছে তখন গ্যাসটাকে নিভিয়ে দিয়ে এই মেথির জলটাকে ঠান্ডা হতে দিয়ে দাও। তারপর একটা ব্লেন্ডারে পেঁয়াজ আর 2টো অ্যালোভেরার পাতা নিয়ে ভালো করে ব্লেন্ড করে নাও। ব্লেন্ড করে নিলে, ব্লেন্ড করার পরে একটা বাটির মধ্যে ওই ঠান্ডা হওয়া মেথির জলটাকে ছেঁকে নাও। ছেঁকে নিলে এরপর এর মধ্যে অ্যাড করতে হবে ওই যে পেঁয়াজ আর অ্যালোভেরার পাতাটা যেটা ব্লেন্ড করতে দিয়েছিলাম, সেইটা এর মধ্যে ভালো করে জুসটাকে বের করে নিতে হবে। তো যতটা ভালো করে পারবে এই জুসটাকে বের করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ কিভাবে ছেঁকে বের করলাম। আর এই হচ্ছে সেই ডিআইওয়াই হেয়ার সিরাম। তো দেখে নাও সিরামটার কালারটা কি সুন্দর না? আর এই হচ্ছে সেই সিরামটা। এবার তোমাদেরকে কি করতে হবে, হেয়ারে অ্যাপ্লাই করতে হবে। তো আমি 2 দিন আগে শ্যাম্পু করেছিলাম, আর হ্যাঁ, কোনো রকমভাবে অয়েলি স্ক্যাল্পে বা অয়েলি হেয়ারে কিন্তু এই সিরামটা কিন্তু লাগালে হবে না। তো একটা কটনের সাহায্যে ভালো করে যেখানে তোমার চুল উঠে যাচ্ছে সেই জায়গাতে ঠিক যেভাবে আমি অ্যাপ্লাই করছি তোমরাও ঠিক সেইভাবেই অ্যাপ্লাই করো। আমি যেভাবে অ্যাপ্লাই করছি তোমরা ঠিক সেভাবেই অ্যাপ্লাই করো। একটা হেয়ারের সেকশন নাও, ভাগ করো আর স্ক্যাল্পে জিনিসটাকে ভালো করে অ্যাপ্লাই করো। তো আমি এখানে পুরো হেয়ারেই অ্যাপ্লাই করছি। তোমরা যদি চাও যেখানে যেখানে তোমাদের চুল উঠে যাচ্ছে বা হেয়ার ফল হচ্ছে তোমরা ওখানেও অ্যাপ্লাই করতে পারো। তো আমি এখানে পুরো হেয়ারেই অ্যাপ্লাই করছি। তো আমি ফার্স্টে পুরো স্ক্যাল্পে দিয়ে দিলাম। তো স্ক্যাল্পে দেওয়ার পরে এবার আমি হেয়ারে দেবো, মানে চুলটা দেবো। তো যেইটুকুনি বাঁচলো আমি কি করলাম, ও পুরো হেয়ারে আমি জিনিসটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কিভাবে দিচ্ছি, তোমরাও ঠিক এইভাবেই দেবে। দেওয়ার পরে তো ভালো করে চুলটাকে মিনিমাম 5 থেকে 10 মিনিট ভালো করে হেয়ারটাকে মাসাজ করতে হবে। এই ফিঙ্গারের সাহায্যে ভালো করে স্ক্যাল্পে মাসাজ করে নিলে এবার এই যে সিরামটা তুমি তোমার হেয়ারে ইউজ করলে এইটা 40 থেকে 45 মিনিটের জন্য তোমার হেয়ারে রেখে দাও। রেখে দেওয়ার পরে ভালো করে একটা কোনো ভালো শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করে নাও। বিশ্বাস করবে কি জানি না, তোমরা যদি উইকলি এটা একবার ইউজ করো এত ভালো রেজাল্ট পাবে যে তোমরা আমাকে কমেন্টে জানাতে বাধ্য হবে যে রাই তুমি কি ডিআইওয়াই সিরাম দিলে। তো ভালো করে এটা খোপা করে নাও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের এইটা হেয়ারে কেমন শ্যুট করলো। তো দেখেই নিলে কেমন স্ক্যাল্পে আমি অ্যাপ্লাই করে নাও, ঠিক এরমভাবে চুলটাকে খোপা করে নাও। দেখে নিলে কিভাবে আমি এই হেয়ার সিরামটা রেডি করলাম, কিভাবে অ্যাপ্লাই করলাম আর কতক্ষণ রাখলাম। সব থেকে ভালো রেজাল্ট তোমরা যদি দেখতে চাও তাহলে আমার হেয়ারটা দেখো। এই হেয়ার সিরামটা তোমরা যদি উইকলি 1 টাইম ইউজ করো তো এই আমার মতন হেয়ার পেয়ে যাবে। তো আমি আরো কিছু হেয়ার কেয়ার দেখাবো যেটা আমি ছোটবেলা থেকে আমার ঠাকুমা আমাকে মানে আমার চুলের ওপর অ্যাপ্লাই করতে পারে, আমার তার জন্য এত সুন্দর চুল হয়েছে। তো সেইগুলো তোমাদের কাছে আমি শেয়ার করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে মনে করে লাইক অ্যান্ড কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তো আজকে এইটুকুনিই থাকুক, পরে আমি আরো কিছু হেয়ার কেয়ার আর স্কিন কেয়ারের ভিডিও নিয়ে আসবো। চলো, বাই।